আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, কী অবস্থা আপনাদের সকলের? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে 3টা খাড়াল। তো এই খাড়ালগুলোর মধ্যে কী লাগাইছিলাম, কী রোপণ করছিলাম, সবগুলো আপনাদেরকে আমি বলছি বা দেখাইছি। তো আসলে মূলত এগুলোর মধ্যে আপনার শশা লাগাইছিলাম। তো দেখুন, এই যে প্রথমবার শশা লাগাইছিলাম, তো প্রথমবার শশা জ্বালাইছে না। তারপর আবার কুবাইছি, মানে আবার মাটিগুলো করছি, গুঁড়া করছি, তারপর আবার লাগাইছি আপনার শশা। তো এখনও এই দেখুন, আমি তো মানে কী বলবো, আমি তো বলবেন যে আমি মিথ্যা কথা বলবি। তো আপনারাই দেখুন, এই যে আপনাদেরকে আমি দেখাই। আপনারা দেখুন, মানে কোনো একটা গোড়া জ্বালাইছে কিনা দেখুন, এই যে একটা গোড়া জ্বালাইছে কিনা। এই যে এ পর্যন্ত আপনার 2বার শশা লাগাইলাম, 2বার গোড়া লাগাইলাম, কিন্তু একবারও জ্বালাইলো না। তো এখন কি বলবো, মানে বীজওয়ালা এরাই কি বাটপার নাকি, মানে আপনার শীতের কারণে জ্বালাইছে না, মানে কি বলবো, মানে এখন আমি বুঝতেছি না আর কি। কারণ এটাও হতে পারে হয়তো শীতের কারণে জ্বালাইছে না, তো আর ওইটাও হইতে পারে যার কাছ থেকে বীজ আনছি এও মনে হয় বাটপার, ভালো বীজ আমাকে দেয় নাই, সেজন্য মনে হয় জ্বালাইছে না। তো এখন আর কি এরকম পরিস্থিতির মধ্যে আছি। 2বার লাগাইলাম, বীজ লাগাইলাম, 2বার গোড়া লাগাইলাম, কিন্তু একবারও জ্বালাইছে না। তো এই জায়গাটার মধ্যে তো এখন আর কী করবো, মানে কোনো কিছু আমি খুঁজে পাচ্ছি না। তো ওই যে সামনে আরেকটা জায়গা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে। তো এটার মধ্যে লাগাইছি আপনার ঢেঁড়স। এটার মধ্যে লাগাইছি ঢেঁড়স গুঁড়া। তো অল্প একটু জায়গা কোবাইছিলাম আর কি, এটা আলাদা। মানে এই খাটারগুলা, এই খাটারগুলা আগে আর কি জায়গাটা কোবাইছিলাম, এই জায়গাটা কোবাইছিলাম আর কি, যেহেতুটুকু জায়গা। তো এই জায়গাটা যেহেতু পড়া রয়েছে, তো ভাবতেছি এটার মধ্যে কি লাগানো যায়। তো শেষ পর্যন্ত চিন্তা করলাম যে আচ্ছা, কয়েকটা ঢেঁড়স গুঁড়া নিয়ে এই গুঁড়াগুলো লাগাই দিব না। তো এই জায়গাটার মধ্যে ঢেঁড়স লাগাইছি। তো ঢেঁড়সও আপনার বেশি সুবিধা না, এই যে মানে কয়েকটা হাতে গোনা কয়েকটা গোড়া জ্বালাইছে, গোড়া লাগাইছে অনেকগুলো, মাত্র কয়েকটা গোড়া জ্বালাইছে, আর বাকি গোড়াগুলো এখনও জ্বালাইছে না বা জ্বালাইতেছে না। তো এখন কি বলবো, মানে শীতের কারণে কি মানে এরকম হইতেছে নাকি না, যার কাছ থেকে বীজ আনছি মানে সেই বাটপার, ভালো বীজ আমাকে দিছে না, যার কারণে গোড়াগুলো জ্বালাইতেছে না কোনোটাই। মানে এখন মানে কার দোষ দিব আমি কোনো কিছু মানে বুঝতেছি না আর কি, বুঝছেন। তো সবথেকে খারাপ লাগতেছে হচ্ছে যেটা 2বার লাগাইলাম এই পর্যন্ত শশা, এই 3টা খাটালের মধ্যে, খাটালগুলো কিন্তু অনেক লম্বা দেখতে পাচ্ছেন। এটার মধ্যে কোবানো কিন্তু অনেক কষ্ট হয়েছে, কারণ মাটি অনেক শক্ত মাটি ছিল, আপনাদেরকে আমি দেখাইছি কোবানোর সময়। এটার মধ্যে 2বার গোড়া লাগাইলাম, 2বার কোবাইলাম, তারপরও কিন্তু জ্বালাইছে না। এরপর আপনার মাইটটা গেছি প্রায় এতটুকু জায়গার মধ্যে আপনার প্রায় 2-3 কেজির মতো মাইটের সার দিয়েছে। যে এতটুকু জায়গার মধ্যে যদি এতগুলো মাইটের সার দেওয়ার পরেও যদি গোড়াগুলো না জ্বালাই, তখনও কিন্তু আমার মনটা মানে একদম নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, কী করবো, মানে কোনো কার দোষ দিব কোনো কিছু খুঁজে পাচ্ছি না। হয়তো মানে আপনার শীতের দোষ, আর না হয় আপনার যেহেতু শীত বেশি পড়ছে সে কারণে হইতে পারে, আর নয় আপনার যে কাছ থেকে বীজ আনছি, প্রথমবার ভাবছি যে আচ্ছা বীজ আনছি লাগাইছি, তো মনে করছি যে আচ্ছা বীজ ভালো মনে দিছে না, আরেকজনের কাছ থেকে মানে পাল্টায় আরেকজনের কাছ থেকে বীজ নেই। তো আরেকজনের কাছ থেকে বীজ আইনা লাগাইলাম, তারপরেও তো আপনার শশা জ্বালাইলো না। কিন্তু এখানে যে লাগাইছি কয়েকটা ঢেঁড়স মাত্র জ্বালাইছে, আর বাকিগুলো মানে জ্বালাইছে না বা জ্বালাইতেছে না। তো কপালের দোষ নাকি মানে শীতের দোষ নাকি মানে বীজওয়ালার দোষ, মানে কোনো কিছুই বুঝতেছি না আর কি, বুঝছেন। তো যাই হোক, সমস্যা নেই। পরবর্তী সময় এটার মধ্যে আর লাগাইবো না, আপনার যে শশা লাগাইবো না, দেখি অন্য যে কোনো একটা কোনো কিছু লাগাইবো আর কি। কারণ 2বার লাগাইলাম, 2বার একবারও জ্বালাইলো না, তো 3য়বার আর এটা লাগাইবো না, অন্য যে কোনো একটা কোনো কিছু লাগাই দিব আর কি। তো যাই হোক, যখন লাগাইবো তখন কিন্তু আমি আপনাদেরকে দেখাইবো বা দেখানোর চেষ্টা করব। তো সে পর্যন্ত কিন্তু অবশ্যই আপনারা আমার সাথেই থাকবেন। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, এবং পরবর্তী সময় আমার চ্যানেলে এসব ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটিকে ফলো করে দিবেন। তো ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।